অবশেষে বাংলাদেশের মার্কেটেও আসতে যাচ্ছে মোটো S15 ফোনটাকে বলতে পারেন 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোনটাতে সব জোস স্পেসিফিকেশনের সাথে নিয়ে এসেছে মোটরোলা 120 চিপসেটের ডিসপ্লে, ওয়ান অফ দ্য বেস্ট একটা পাওয়ারফুল 5G চিপসেট, 68 ওয়াটের ফাস্ট চার্জার আর দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটা আসতে যাচ্ছে। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, অফিসিয়ালভাবে আসবে কিনা, দাম কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত। চলুন শুরু করা যায়। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনেনি মোটরোলার অন্য সব ফোনগুলোর মতোই এই ফোনটার ডিজাইনও অনেকটা সেম রাখা হয়েছে। ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প লেফট কর্নারে, যেটা ব্যাক প্যানেলের থেকে কিছুটা উঁচু, দেখতে কিন্তু ভালোই লাগছে। ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। লেফট সাইডে মাইক পাবেন, পেয়ে যাবেন USB টাইপ সি পোর্ট, স্পিকার এবং পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট। তো ওভারঅল বললে ফোনটার লুক এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেগেছে। কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন ডিসপ্লেতে এবং এই ফোনটা IP68 সাপোর্টেড। তো ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটিও কিন্তু এক কথায় টপ ক্লাস। ফোনটার ডিসপ্লেটা হলো 6.4 ইঞ্চি মাপের, যেটা হলো একটা POLED প্যানেল 1.5K রেজুলেশনের। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ এবং ডিসপ্লেতে আগেই বলেছি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন। ইউটিউবে 4K ভিডিও সাপোর্ট করবে। এর পিক ব্রাইটনেস 1400 থেকে 3000 নিটস। ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড আর ডিসপ্লেতে চিন বেজেলস একদম নেই বললেই চলে। এর স্ক্রিন টু বডি রেশিও 90.8%। তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা কতটা জোস। এখানে খুবই সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন আপনি। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম আর UFS 2.2 স্টোরেজ থাকছে। গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে। এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে প্রায় 7 লাখের কাছাকাছি। যারা গেমার আছেন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, আসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন, তেমন একটা ল্যাগ ইস্যু থাকবে না। 4310 mAh এর ব্যাটারির সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে ভালোই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। ফোনটাতে 5 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পাবেন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 10 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন। নাইট মোডেও কিছু ছবি তোলা আছে, দেখে নিন। লো লাইটেও আছে। খুবই টপ লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল ফোনটা দিয়ে। একদম বাজেট সেগমেন্টে যারা বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা। ক্যামেরা সেকশন নিয়ে কারো কোনো ধরনের অভিযোগ করার কোনো সুযোগই নেই। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে। ফোনটার 8512GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, যেটার দাম রাখা হয়েছে 23,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 34,000 টাকা। তো বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটার দাম আরেকটু বাড়বে, 36 থেকে 37,000 টাকা পড়ে যাবে আনঅফিসিয়ালভাবে। অফিসিয়ালভাবে এই ফোনটা দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি, আসলেও অনেক লেট হবে। তো ওভারঅল কিন্তু এক কথায় আমার কাছে ফোনটা টপ ক্লাস মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে আপনি কিনবেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে যথেষ্ট ভ্যালু ফর মানির ফোন মনে হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।